হাকিম মহাশয়, আমার বন্ধু যাদবপুরের বিধায়ক, পৌরসভায় আমার অত্যন্ত নির্ভরযোগ্য সহযোগী, যিনি শুধু SWM নয়, অ্যাকাউন্টসের ব্যাপারে, বাজেটের ব্যাপারে ক্যালকাটা কর্পোরেশনে আমাকে সাহায্য করেন এবং আমার KMDA-তেও উনি বিভিন্ন কমিটি হেড করেন এবং আমাকে সাহায্য করেন, আপনাদের বিধায়ক দেবব্রত মজুমদার। আছেন আমার আরেক সহযোগী, আমাদের MMIC লাইটিং শ্রী সন্দীপ রঞ্জন বক্সি। আছেন, সন্দীপের ব্যাপারটা সবাই জানে, কারণ লাইট জ্বললেই মনে হয় সন্দীপ এসে গেছে, কিংবা সকালে রাস্তা পরিষ্কার হয়ে গেলে দেবব্রত। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কোনটা? সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের বেঁচে থাকা, গরিব মানুষের। সেই কাজটা যে আমার সহযোগী করে তার নাম মিতালি ব্যানার্জি। আমার MMIC সোশ্যাল সেক্টর, অর্থাৎ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, স্বাস্থ্য সাথী, যা বলছেন এগুলো সব ওর ডিপার্টমেন্ট থেকে। আছেন আমাদের আমার আরেক বন্ধু এবং বড় চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী। আছেন আমার পাড়ার জামাই, আপনাদের এখানে থাকেন, অরূপ চক্রবর্তী। আছেন আমাদের সুশীলা মণ্ডল, আছেন স্বরাজ মণ্ডল, আছেন আগে ওখানে সীমাদি, আছেন আমাদের তরুণ মণ্ডল, আছে আমাদের রানা অর্থাৎ অরিজিৎ দাস ঠাকুর, আছেন আমাদের বসুন্ধরা গোস্বামী, আছেন কাউন্সিলর, আছেন আমাদের ডিজি যিনি এই জলের ডিপার্টমেন্টটা দেখেন মৈনাক মুখার্জি, আছেন রেহান সান্যাল, আছেন আমাদের শুভজিৎ দাস, আছেন অভিজিৎ দাস, আছেন প্রতঞ্জিৎ শুল, আছেন জয়রাম রক্ষিত, আছেন রমেশ দাস, আছেন এবং আমাদের ডেপুটি ডিজি আছে অমিতাভ আছে এখানে, আছেন আমাদের সোমেন চন্দ্র বড় এক্সিকিউটিভ, আছেন এবং তুষার কি জাতি আছেন এবং আপনারা সকল এখানে আছেন। আমার অত্যন্ত সিনিয়র পরিমলদা এখানে আছেন, আমরা একসাথে লেক ক্লাবের বন্ধু। আপনারা সকলে আছেন। ঠিক যাদবপুর, যেটা মলয় বারবার করে বলে, বামদের দুর্গ ছিল একটা সময়। যাদবপুরে সবসময় যাদবপুরের মানুষ বামপন্থীদের সাপোর্ট করে এসেছে এবং কলকাতা পৌরসভায় এই অ্যাডেড এরিয়াগুলো যোগ দেওয়ার কারণই হচ্ছে যে প্রপার ক্যালকাটায় ওরা সমর্থন পেত না, তাই এই অঞ্চলগুলোকে ঢুকিয়ে দিয়ে ওরা অনেক দিন ধরে কর্পোরেশন বোর্ডগুলোকে দখল করছে। ঠিক যে অনেক মানুষ আগে মমতা ব্যানার্জি আসার আগে বামপন্থীদের সমর্থন করত, কিন্তু সেই সমর্থনের সম্মান, সেই সমর্থনের মর্যাদা, বেসিক জিনিসটা কি? বেসিক জিনিসটা হচ্ছে জল। সেই জলটা পর্যন্ত যাদবপুরের মানুষদের জন্য ব্যবস্থা করে যায়নি সেই বামফ্রন্ট সরকার। আমাদের নিশ্চিতভাবে কষ্ট হয়েছে, কিন্তু যেদিন আমি মেয়র হয়ে জয়েন করেছি সেদিন আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমায় বলেছিলেন, যাদবপুর টালিগঞ্জে জলের অভাব এবং সেইটা তোমার কাছে অগ্রগতিদার থাকবে, প্রায়োরিটি থাকবে যাদবপুর টালিগঞ্জে জলের সমস্যা মেটানো। এবং সেই অনুযায়ী
আজকে কয়েক বছর ধরে আমরা চেষ্টা করে যাচ্ছি প্রাণপণ, একদিকে অর্থের যোগান দিতে হচ্ছে, আরেকদিকে প্ল্যানিং করতে হচ্ছে যে কোথা দিয়ে জলটা আসবে। সেইটা করতে করতে নিশ্চিতভাবে একটু সময় লেগেছে। 34 বছর লাগবে না, 10 বছর লাগবে না, আর 2-3 বছর নিশ্চিতভাবে লাগবে। কিন্তু ঠিক যে যাদবপুরের এই প্রান্তে গার্ডেন রিচ থেকে অনেকটা দূর, টালার থেকে অনেকটা দূর এই প্রান্ত, কিন্তু এখানে জলের ব্যবস্থা তো করতে হবে। কতদিন আপনারা ডিপ টিউবওয়েলের জল খাবেন, পড়বেন, সেই জলে চান করবেন কতদিন? তাই আমরা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান মৈনাকবাবুকে নিয়ে বসে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান করেছি। যেরকম যাদবপুরে যে জলটা আমরা এখানে, যেটা গড়িয়া ঢালাই ব্রিজের কাছে আমরা একটা 10 mgর একটা প্লান্ট তৈরি করছি, যেখানে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, বুস্টার পাম্পিং স্টেশন এখানে হচ্ছে। এই বুস্টার পাম্পিং স্টেশনে জল কোথা দিয়ে দেবে না, যাদবপুরেই তৈরি হবে 10 mgd প্লান্ট গড়িয়া ঢালাই ব্রিজের কাছে, সেখান থেকে এখানে জল আসবে। আমি অনেকগুলো ভাতের হাঁড়ি তৈরি করে দিলাম, আর সে ভাতটা কোথা দিয়ে আসবে কেউ জানে না, চালটা কোথা দিয়ে আসবে কেউ জানে না। হাঁড়ি যতগুলো থাকবে ততটা চাল লাগবে, তো জল তো লাগবে। সেই জলটার জন্য আমরা এতদিন বাদে, আমি একটা কেএমডিএর থেকে জায়গা পেয়েছিলাম, সেই জায়গায় আমরা একটা 10 mgd প্লান্ট তৈরি করছি। সেই 10 mgd প্লান্টে যাদবপুরের তার সাপোর্টিং এই পাম্পিং স্টেশনগুলো আমরা প্রত্যেকটা নেটওয়ার্কিং তৈরি করছি। কিছু জায়গায় যেখানে আমাদের ঢাকুরিয়ার দিকে, সেগুলো আমরা গার্ডেন রিচ থেকে দেবো, যেটা এইখান থেকে। আর তার জলটা কোথা দিয়ে আসছে, র ওয়াটারটা, সেই র ওয়াটারটা হচ্ছে আমার কনস্টিটিউয়েন্সির থেকে। ভূতঘাট হচ্ছে খিদিরপুরে ডকের পাশে একটা জায়গা, সেখানে র ওয়াটার পাম্প তৈরি এই যাদবপুরে, সোনারপুরে আমরা সেইখান থেকে দেখবেন আদিগঙ্গার পাশ দিয়ে পাইপের কাজ লাগানো হচ্ছে। অনেকটা হয়ে গেছে, কিছু কিছু মাঝখানে বাকি আছে। এইটা হয়ে গেলে, আর এটা হয়ে গেলে বছর 1.5 বাদে এখানেই জল তৈরি হবে, যে জলটা আপনাদের এখানে এসে এখানে বুস্ট করে আপনাদের বাড়িতে বাড়িতে এই জলটা যাবে। আর যেখানে যেখানে আমরা বুস্টিং পাম্পিং স্টেশন করছি, সেখানে সেখানে গ্রাউন্ড ওয়াটার বন্ধ হবে। শুধু আমি মেয়রের দায়িত্ব নেওয়ার পরে আজকে 34টা বুস্টিং পাম্পিং স্টেশন আমি উদ্বোধন, আমি তৈরি করেছি আমার টাইমে, জলটা আমি দেখি। আর এখনো 7 থেকে 8টা আরো পাম্পিং স্টেশন, যেটা এই ফেব্রুয়ারির মধ্যে আমরা উদ্বোধন করব। টোটাল আমাদের জল, যেটা আমাদের এই 11 বছরে 72টা, আমার 34টা নিয়ে 72টা বুস্টিং পাম্পিং স্টেশন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায়, আমি যতদিন পৌরমন্ত্রী আছি ততদিনে 72টা পাম্পিং স্টেশন হয়েছে। আর আগে কটা ছিল? আগে ছিল 3টে, বামফ্রন্টের 34 বছর, আর আমরা করেছি 72। এছাড়াও গার্ডেন রিচে আমাদের 185, আরো 25, 210 মিলিয়ন গ্যালন আমরা জল তৈরি করছি। পলতাতে আমরা 242, আরো 20, তার 262 মিলিয়ন গ্যালন জল তৈরি করছি। ধাপাতে আমাদের 30 আমাদের এই সময় হয়েছে, যেটা দিয়ে আমাদের ইস্টার্ন বাইপাস, আমাদের ওই পার্সাকাস অঞ্চল, এগুলো দেওয়া হচ্ছে। ওখানে আরো 20 মিলিয়ন গ্যালন আমরা জল তৈরি করছি। ওয়াটগঞ্জে, ইস্ট কলকাতা, ওয়াটগঞ্জে আমরা আরো 5 মিলিয়ন গ্যালন জল করছি, ওখানে আরো 5 মিলিয়ন আমি করতে পারি। আর জোড়াবাগানে আমরা 8 মিলিয়ন গ্যালন করছি। সব মিলিয়ে আমাদের 515 মিলিয়ন গ্যালন জল আছে। এটা কেন বলছি? আমরা যে জলটা কলকাতা পৌরসভা তৈরি করছে, সেই জলটা কলকাতার সব মানুষের, যেটা নিয়ম আর কি, আমাদের টোটাল
এক একজনের 150 লিটার পার ডে পার হেড, সেটাতে আমাদের কলকাতায় যথেষ্ট। কিন্তু আমাদের জলের অপচয়, যা মানুষ ইউজ করছে ঠিক ততটা আমাদের জলের অপচয় হচ্ছে, যেটা যে কোনো ভাবেই আমাদের বন্ধ করতে হবে। পাটুলিতে আমরা কিছুদিন আগে মিটার লাগিয়েছিলাম, যে সেখানে দেখার জন্য যে সত্যিকারের জল কতটা আসে। কিছু মিটার নিশ্চিতভাবে চুরি হয়েছে, আর কিছু পাটুলির মানুষ যাদের বাড়িতে মিটার লাগানো আছে, যেহেতু জলটা একটু আস্তে আস্তে যাচ্ছে, সেটাকে ভেঙে ফেলে দিয়েছে। তাহলে আমার কাজ কি হবে? যে বাড়িতে মিটারটা ভাঙা যাবে, যখন আমার হিসেব নেওয়ার নেই, আপনি অর্থাৎ সে একটা ভাল্ব লাগাবে না, যে জন্য জলটা গড়িয়ে গড়িয়ে নর্দমায় চলে যাবে। বা তিনি কেউ আছে ফ্ল্যাট বাড়ির ওপরে, পাম্পটা চালিয়ে দিল তো জল পড়ে যাচ্ছে, তো পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। চৌবাচ্চা ফাটা, বাড়ির চৌবাচ্চা ফাটা, তিনি বুঝতে পারছেন না, মিটারটা লাগাতে দেবেন না। তো কত জল যাচ্ছে? আমি তো বলতাম যে আপনার এতগুলো জল যাচ্ছে, আপনার তো বাড়িতে 4 জন আছে, কিন্তু উনি আগেই ওটাকে ভেঙে দিচ্ছেন। এই মানুষগুলোর প্রতি একটা সামাজিক ভাবে একটা চাপ দিতে হবে। যে মিটার ভাঙবে তার জলের লাইন কেটে দেবো আমরা। তার কারণ আপনার কাছে আমি চার্জ দিচ্ছি না, জলের টাকা নিচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জল জীবন, আর জীবনের জন্য টাকা নেওয়া যায় না। আমরা নিচ্ছি না, কমার্শিয়াল ছাড়া আমরা টাকা নেব না। কিন্তু জল অপচয় করার অধিকার, আমি কিছুদিন আগে ম্যাড্রাসে গেছিলাম, 4 দিন লাগে একটা বাড়িতে একটা ট্যাঙ্কে অর্ডার দিলে ওখানকার মিউনিসিপ্যালিটিকে, 4 দিন বাদে একটা জল আসে, 2000 টাকা করে ওরা নেয়। এক ট্যাঙ্কার জল 2000 টাকায়, আর একটু ফার ডিস্টেন্স হলে 3000 টাকা নেয়। একটা বাড়ির আন্ডারগ্রাউন্ডে ভরে দিয়ে যায়, সেটা একটা বাড়িকে 4 দিন চালাতে হয়। তারা এক বেলার বেশি ওই গরমে ম্যাড্রাসে চেন্নাইয়ে একবারই চান করে, 2বার চান করতে পারে না। সেই অবস্থা তো আমাদেরও হতে পারে। যে জিনিসটা আমি বিনা পয়সায় পাচ্ছি, আমার একটা সম্পদ, যেটা আমাকে ভগবান দিয়েছে, সেটা আমি নষ্ট করব? এইটার জন্যে মানুষকে আমি সামাজিকভাবে সচেতন হতে বলছি। টাকা লাগবে না, আমাদের প্রত্যেক বছর 700 কোটি টাকা, শুধু জল তৈরি করতে 700 কোটি টাকা লাগে, আপনাদেরই ট্যাক্সের টাকায়। তার জন্য আমাদের কিছু নেই, ঠিক আছে, এটা আমরা তৈরি করব, এটা মানুষকে দেব, এই পরিষেবা নিশ্চিতভাবে এটা আপনাদের কাছে, আপনাদের অধিকার, এই পরিষেবা দেব আমরা। কিন্তু জলের অপচয় এটা যদি না বন্ধ করেন, তাহলে একটা সময় আসবে যে 7000 কোটি টাকা দিয়েও কলকাতার জলের চাহিদা মেটানো যাবে না, তখন কর্পোরেশন পারবে না সেটা। তাই আপনাদের কাছে অনুরোধ করতে এসেছি, এটা একটা সামাজিকভাবে সেভ ওয়াটার সেভ লাইফ, জল তো জীবন, সেভ লাইফ সেভ লাইফ সেভ ওয়াটার। অ্যাপিল বোর্ড ওখানে আমরা একটা দিয়েছি, যেটা কাজের সময় এখানে থাকবে, সেভ ওয়াটার সেভ লাইফ। জল একটা অমূল্য সম্পদ, সেই সম্পদটাকে আমাদের যে করে হোক রক্ষা করতে হবে। 2-3 বছর বাদে আমি তো সারা জীবন মহানাগরিক থাকবো না, কিন্তু এই পৃথিবী থাকবে, এই সমাজ থাকবে, এই দেশ থাকবে, এই কলকাতা থাকবে, সব থাকবে। সেখানে কলকাতার মানুষকে যদি কোনোদিন চেন্নাই হয়ে যেতে হয়, তাহলে সেটা সব থেকে বড় দুর্ভাগ্য হবে। তাই পরের প্রজন্মের জন্য এখনকার প্রজন্মকে সচেতন হতে হবে, তাকে পরের প্রজন্মকে শেখাতে হবে অপচয় নয়, নিজের নিশ্চিতভাবে যা লাগবে সেটা খরচা করব, কিন্তু অপচয় করব না। আপনাদের সকলকে বড়দিন গেছে, বড়দিনের শুভেচ্ছা, এবং 24 আসছে, আমরা সবাই শুভ কামনা করি। 24-এ যেন আমরা সবাই শান্তিতে থাকি, সবাই ভালো থাকি, সবাই যাতে সুস্থ থাকি, সারা পৃথিবীতে যাতে শান্তি বিরাজ করে। আপনাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য রাখছি। আন্তরিক অভিনন্দন তিলোত্তমা কলকাতা মহানগরের মহানাগরিক জনাব ফিয়াদ হাকিম মহাশয়কে। এবার রিমোটের মাধ্যমে
শিলান্যাস অনুষ্ঠান হচ্ছে। উদ্বোধন করছেন বৃহত্তম কলকাতার মহানগরের মহাশয়, সাধারণ মানুষের বিভাগের প্রিয় মজুমদার এবং অতিথি